হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম চ্যানেল। দেখো, আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করব। আমরা ডেইলি লাইফে যে বাংলা বাক্যগুলো ব্যবহার করি সেগুলো যদি ইংলিশে করার চেষ্টা করি এবং সেগুলো যদি আমরা অনবরত প্র্যাকটিস করি তাহলে কি হবে না, ইংলিশে বলতে পারবো, আমরা লিখতে পারবো। আমাদের মনে রাখতে হবে যে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। দেখো এখানে বাক্যগুলো কী আছে। নদীর ধারে অনেকগুলি নৌকা ছিল। নদীর ধারে অনেকগুলো নৌকা ছিল। মাঠে একটা হাতি ছিল। আজ আকাশে অনেক তারা থাকবে। নদীতে নৌকা থাকবে। নদীতে নৌকা থাকবে। দেখো এই যে বাক্যগুলো, আমরা একটা জিনিস লক্ষ্য পাচ্ছি। কি এখানে কি লক্ষ্য পাচ্ছি? এখানে দেখো, নদীর ধারে অনেকগুলি নৌকা ছিল, মাঠে একটা হাতি ছিল, আজ আকাশে অনেক তারা থাকবে। এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছি না। অর্থাৎ কি, যখন আমরা বাক্যের ক্ষেত্রে সাবজেক্ট পাবো না তখন আমরা দেয়ার ব্যবহার করব। অর্থাৎ এখানে দেয়ার নিয়ে আলোচনা করব। কি, বাক্যের মধ্যে যখন সাবজেক্ট থাকবে না তখন আমরা দেয়ার ব্যবহার করব। কিভাবে ব্যবহার করব সেটা কিন্তু আমাদেরকে আজকে জানতে হবে একটু। ওকে, দেখো দেখো এখানে এই যে নদীর ধারে অনেকগুলি নৌকা ছিল। ছিল অনেক সময় আছে এরকম বোঝায়, কিন্তু এখানে ছিলর জন্য আমরা কি ব্যবহার করব? যখন ছিল অর্থাৎ কি পাস্টে বোঝায়, তখন আমরা কি করব না, এই যে ছিলর জন্য ওয়াচ আর ওয়ারের মধ্যে যে কোনো একটা ব্যবহার করব। তার আগে কি করব? দেয়ার। দেয়ার। এবারে এই যে দেয়ার, ওয়াচ বা ওয়ার, দেখবো নদীর ধারে অনেকগুলি নৌকা ছিল, তাহলে আমরা দেয়ার, ওয়াচ বা ওয়ারের মধ্যে যখন একটা বসাবো, এখানে যে অনেকগুলি নৌকা, একটা হাতি, অনেক তারা, নৌকা, হ্যাঁ, এই যে যতগুলো আমরা দেখলাম, নামগুলো দেখলাম, অর্থাৎ নাম বোঝাচ্ছে যে বস্তুগুলো আমরা দেখছি, এটার উপর নির্ভর করবে ওয়াচ বসবে কি ওয়ার বসবে। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে কেন? কারণ ওয়াচটা সিঙ্গুলারের ক্ষেত্রে আর ওয়্যারটা প্লুরালের ক্ষেত্রে ব্যবহার করি। তাহলে এখানে একটু দেখে নিই, ওয়াচ বসবে না ওয়্যার বসবে? অনেকগুলি নৌকা, তাহলে অনেকগুলি, তাহলে এখানে ওয়্যার বসবে। একদম পরিষ্কারভাবে আমাদেরকে একটু বুঝে নিতে হবে। তাহলে এখানে আমরা দেয়ার ব্যবহার করলাম, দেয়ার, ওয়্যার। আচ্ছা, ওয়্যার কেন ব্যবহার করলাম? কারণ ছিল বোঝাচ্ছে। আর যদি প্রেজেন্টের ক্ষেত্রে হতো তখন আমরা কি করতাম না, না ইজ আর আর এর মধ্যে যখন একটা এম, তো আমরা জানি আয়ের পরে ব্যবহার হয়, তাই তো? তাহলে দেয়ার, ওয়্যার, অনেকগুলি নৌকা, মেনি বোটস। তাহলে কি মেনি বোটস কোথায় আছে? কোথায় না, নদীর ধারে। তাহলে আমরা এখানে লিখতে পারি বাই দ্য রিভার। ওকে, দেখো এইভাবে সুন্দরভাবে কিন্তু আমাদেরকে বিশ্লেষণ করতে হবে, আমাদেরকে বুঝে নিতে হবে বাক্যগুলো কিভাবে ট্রান্সলেট করতে হবে। আমরা একটা যদি ভালো করে বুঝে নিতে পারি, মুখস্থ না, জাস্ট আমাদেরকে বুঝে নিতে হবে। একটা যদি বুঝে নিতে পারি তাহলে এই বোঝা থেকে, এই বিষয়টা থেকে আমরা হাজার হাজার বাংলা বাক্য তৈরি করতে পারবো। আমাদের উদ্দেশ্য মুখস্থ করা নয়, আমাদের উদ্দেশ্য বুঝে নাও। কারণ আমাদেরকে শিখতে হবে। মাঠে একটা হাতি ছিল। একইভাবে আমরা কি করব? দেয়ার ব্যবহার করব। এটা কটাকে বোঝাচ্ছে? একটা, তাহলে ওয়াচ, দেয়ার, ওয়াচ, দেয়ার, ওয়াচ। একটা হাতি, তাই তো? একটা হাতি, অ্যান এলিফ্যান্ট। অ্যান এলিফ্যান্ট। আমরা অ্যান কেন বললাম আমরা জানি, কারণ এই যে এলিফ্যান্ট, এটা ভাওয়েল দিয়ে শুরু আছে, ই দিয়ে শুরু আছে, অ্যান্ড আমরা এ লিখতে পারতাম। তো এ মানে একটি, অ্যান মানে একটি। ওকে, আমরা এই বিষয়টা জানি। আচ্ছা, তাহলে দেয়ার ওয়াজ অ্যান এলিফ্যান্ট, দেয়ার ওয়াজ অ্যান এলিফ্যান্ট। একটা হাতি ছিল। একটা হাতি ছিল কোথায়? মাঠে। তাহলে আমরা মাঠের মধ্যে, এক্ষেত্রে প্রিপোজিশন ইন ব্যবহার করব নির্দিষ্টভাবে। মাঠে, ইন দা ফিল্ড, ফিল্ড। এবার এখানে এই যে দুটো বাক্য, আজ আকাশে অনেক তারা থাকবে আর নদীতে নৌকা থাকবে। থাকবে এখানে ছিল বা আছে এরকম নয়, কিন্তু এখানে থাকবে জাস্ট ফিউচার অ্যাকশন।
এটা কিন্তু ফিউচার অ্যাকশন। তাহলে এখানে আমরা কি করব, দেয়ারের পরে উইল বি ব্যবহার করব। কি ব্যবহার করব? উইল বি। তাহলে দেয়ার উইল বি, এখানে এক্ষেত্রে এই যে উইল বি থাকবে বোঝালে ফিউচার ক্ষেত্রে আমরা প্রত্যেকবার কি করব, উইল বি ব্যবহার করব। ওকে, দেয়ার উইল বি অনেক তারা। একইভাবে আমরা কি করব, মেনি স্টার্স, অনেক তারা। কোথায়? আকাশে। ইন দ্য স্কাই। কোথায়? ইন দ্য স্কাই। ইন দ্য স্কাই। আজ, এই যে আজ, কখন? টাইমটা বোঝাচ্ছে। কখন? কোন সময়ে? আজকে, টুডে। ওকে, নদীতে নৌকা থাকবে। তাহলে এখানে ওকে, তাহলে কি বসালাম? দেয়ার বসালাম। থাকবে উইল বি, তাহলে দেয়ার উইল বি বোট। আমরা বোট লিখতে পারি, বা শুধু বোট লিখতে পারি। আমরা কিন্তু এখানে জাস্ট ইংলিশের ক্ষেত্রে বোট লিখে দেবো, বোট। তাহলে দেয়ার উইল বি এ বোট। দেয়ার উইল বি এ বোট। কোথায়? নদীতে। ইন দ্য রিভার। ওকে, দেখো এইভাবে কিন্তু আমাদেরকে সুন্দরভাবে বিষয়গুলো বুঝে বিশ্লেষণ করে আমাদেরকে ট্রান্সলেট করতে হবে। একটাই কথা, কি? বুঝে বুঝে বারবার প্র্যাকটিস, এর কিন্তু বিকল্প নেই। এটা কিন্তু মাথায় রাখতে হবে। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন স্যার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।